আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বিকেলের নাস্তায় কি রেডি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। সো আমি ছোট বড় এখানে 5টা আলু নিয়েছি। আলুগুলো হচ্ছে আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সো এটা আমি গ্রেট করে নিচ্ছি বড়টা দিয়ে। এখন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। যাতে আলুটা কালো হয়ে না যায় এই জন্য হচ্ছে আমি একটা ছোট পাতিলে নিয়ে আমি এখন এটার মধ্যে পানি দিয়ে রেখে দেব। ওদিকে হচ্ছে চুলায় আমি তেল, আদা রসুন বাটা ইভেন হচ্ছে মরিচ হলুদের গুঁড়ো হচ্ছে আমি ভেজে নেব। সো এটা আমি এখানে তেল, আদা রসুন বাটা এবং হলুদ আগে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আমি যেরকম ঝাল খাবো আর কি। আর হচ্ছে একটা মশলা দিয়েছি, ম্যাগি মশলা। তো আপনারা ঝাল যেমন খান ওরকম আরও বাড়িয়েও দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো এতে দেখতে পাচ্ছেন আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে হচ্ছে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে মধ্যে সামান্য পানি দেব, বেশি না, কারণ আলুটা আমি বেশি সেদ্ধ করব না যেহেতু, এই জন্য হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি লবণ দিয়ে দেব, কারণ আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। সো এইটা হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব, একটা বলে করে নিয়ে নেব। বলের মধ্যে নিয়ে হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে আটা দিয়ে দেব, আটা গোলাবো আমি, এটা দিয়ে একটা ব্যাটার রেডি করব। হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমি এটা বলে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি 2 কাপ আটা দিয়েছি। আপনারা চাইলে কম বেশ করে দেখতে পারেন, বেশি লাগবে না কম লাগবে। সো আমার এখানে আরও মনে হচ্ছে আমার আটা লাগবে। আমি 2 কাপ আপাতত দিয়েছি, আমি বাকি লাগলে হচ্ছে আমি এটার সাথে আমি পরে দিয়ে নেব। সো এটা দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে দেখতেছি আমার আরও আটা লাগবে কি না। সো আমার লাগলে আমি দিয়ে নেব। সো এটা দেখতে পাচ্ছেন আমি ডোটা রেডি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের লাগলে আপনারা দেবেন, আমার লাগছিল আমি দিয়েছি। সো এটা এখন হচ্ছে আমি আগে এই পিঁড়িটাতে হচ্ছে তেল মেখে নিয়েছিলাম পুরো পিঁড়িতে। এখন হচ্ছে আমি এটাকে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে একটু ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে হচ্ছে বেলুন দিয়ে একটু মেলে দেব। সো এটা দেখতে পাচ্ছেন দিচ্ছি। এটাকে আমি বেশি পাতলা করব না, কারণ যেহেতু এটা আমি তেলে ভাজবো। তো সামান্য একটু পাতলা করব, মোটাই রাখবো আমি এটাকে, অতিরিক্ত মোটা না আবার অতিরিক্ত পাতলা না, মানে মিডিয়াম সাইজ অনুযায়ী। তো এখন হচ্ছে আমি 2 সাইড দিয়ে কেটে নেব। আমি 4 সাইড দিয়ে কাটলে ভালো হয়, তবে আমি 2 সাইড দিয়ে কেটে নিয়েছি। আর হচ্ছে আমি একটু চাকুটা দিয়ে 2 সাইডটা একটু সমান করে দেব। এখন হচ্ছে সমান 4 ভাগে এটাকে আমি ভাগ করে নেব। এটা দেখতে পাচ্ছেন আমি ভাগ করতেছি। এখন আমি লম্বা করে কেটে দিলাম, এখন এভাবে কেটে দিলাম। আমি হচ্ছে এটাকে স্যান্ডউইচ শেপে রাখবো। আপনারা যে যেইভাবে চান ওইভাবে শেপ দিতে পারেন। তো আমি এই শেপটাই দেবো, আমার কাছে এটাই ভালো লেগেছে, এই জন্য আমি এটাই দিয়েছি। সো এই তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব, বাকিগুলো হচ্ছে এর মাঝখানে আমি বানিয়ে নেব সবগুলো। সো এখন হচ্ছে আমি চুলায় আগেই তেলটা গরম করে রেখেছি। তো এখন হচ্ছে এগুলো নিয়ে গিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেব। সো এই তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি এইটা দেখতে পাচ্ছেন আমি তিনটে তিনটে করে দেব। ফ্রাই প্যানে নিলে হয়তো বা আর একটু বেশি দিতে পারতাম, সো আমি ছোট কড়াই নিয়েছি। সো এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো এভাবে ভেজে নেব, একটু লাল ব্রাউন করে, মৃদু আছে, হ্যাঁ মিডিয়াম আছে হচ্ছে আমি ভাজবো, অতিরিক্ত আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে বিকালের জন্য। খুবই পারফেক্ট একটা নাস্তা, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। সো আমি এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।